আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 5 থেকে, এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 7। আর এই লেসনটার নাম হচ্ছে একটা বুকশপ। তো বুকশপ মানেই হচ্ছে বইয়ের দোকান, যেটা আমরা সবাই চিনি। তো আমরা প্রথমে পার্ট এ নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে বলছে যে লুক অ্যাট দ্য পিকচার। লুক অ্যাট মানে হচ্ছে তাকাও, অর্থাৎ ছবিটার দিকে তাকাও, অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স, এবং এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা আমরা একটু ভালো করে খেয়াল করব এবং সেই অনুসারে এখানে এই 4টা প্রশ্নের উত্তর দিব। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা একটা বইয়ের দোকান বা বুকশপ। এখানে একটা এটাকে বলা যেতে পারে হচ্ছে শপ অ্যাসিস্ট্যান্ট বা শপকিপার, যে যেভাবেই বলো। আর হচ্ছে একজন কাস্টমারকে দেখতে পাচ্ছি, যে কিনা একটা স্টুডেন্টও বলতে পারো, যেহেতু সে হচ্ছে স্কুলের ইউনিফর্ম পরা, অথবা সে একটা গার্লও হতে পারে। তো ছবিটার বর্ণনা এর জন্যই দিচ্ছি যাতে করে তুমি আনসারগুলো সহজে করতে পারো। তো দেখো আরেকবার বলছি, এখানে কিন্তু এই ছবিতে 2টা ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ। একজন হচ্ছে শপ অ্যাসিস্ট্যান্ট আর আরেকজন হচ্ছে কাস্টমার। তো এই কাস্টমার যেহেতু একজন স্টুডেন্ট, তাকে তুমি স্টুডেন্ট হিসেবেও সম্বোধন করতে পারবে আনসার দেওয়ার সময়, অথবা তুমি গার্ল হিসাবেও সম্বোধন করতে পারবে। ওকে, দেখো এবার দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইট, অর্থাৎ এটা কি। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা কিসের, মানে এটা কি সেটা জানতে চাচ্ছে। তো এটা একটা বুকশপ। তো আমি এখন দেখিয়ে দিব যে তোমরা কিভাবে আনসারটা লিখবে। তাহলে দেখো আনসারটা তুমি এইভাবে সাজাবে যে ইট ইজ আ পিকচার অফ আ বুকশপ। এটা হচ্ছে একটা বইয়ের দোকানের ছবি, ঠিক আছে। আর যদি আরও সিম্পলি লিখতে চাও তাহলে তোমরা লিখতে পারো ইটস আ বুকশপ, এভাবে লিখলেও হবে। কিন্তু যদি এভাবে লিখো যে ইট ইজ আ পিকচার অফ আ বুকশপ, তাহলে অনেক বেশি সুন্দর দেখাবে। আচ্ছা, এরপর বলছে যে ওয়্যার ইউ ক্যান ফাইন্ড ইট। ওয়্যার মানে হচ্ছে কোথায়, ফাইন্ড মানে হচ্ছে পাওয়া, অর্থাৎ তুমি এটা কোথায় পাও। তো এই ধরনের বুকশপগুলো আমরা কি করি, আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের শহরে, উপজেলাতে, অথবা আমাদের স্কুলের বা যে কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের সামনে পেয়ে থাকি। সো এভাবে লিখতে পারো যে উই ক্যান ফাইন্ড ইট ইন নিয়ার আওয়ার হোম, স্কুল অর টাউনস। উই ক্যান ফাইন্ড ইট মানে আমরা এটা পাই ইন নিয়ার আওয়ার হোম। নিয়ার মানে হচ্ছে কাছে বা নিকটে, অর্থাৎ আমাদের বাড়ির কাছে, স্কুলের কাছে, অথবা আমাদের শহরে এটা আমরা পেয়ে থাকি। এরপর 3 নম্বর কোশ্চেনে বলছে যে ইজ দেয়ার আ বুক শপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা অর টাউন। অর্থাৎ তোমার বাড়ির আশেপাশে অথবা স্কুলের আশেপাশে অথবা তোমার নিজের উপজেলা বা শহরে কি কোনো বুকশপ আছে। এটা হচ্ছে প্রশ্নের প্রথম অংশ। আর দ্বিতীয় অংশে বলছে টেল আজ অ্যাবাউট ইট। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, টেল মানে হচ্ছে বলা। এখন বলছে যে এটা সম্পর্কে আমাদেরকে বলো। হ্যাঁ, অর্থাৎ তোমার বাড়ির আশেপাশে কি কোনো বুকশপ আছে কি না, যদি থেকে থাকে তাহলে সেটা সম্পর্কে একটু বলবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের প্রত্যেকের বাড়ি, স্কুল অথবা আমাদের শহরে এ ধরনের বুকশপ আমরা দেখতে পাই, সেহেতু আমাদের আনসারটা হবে ইয়েস। ওকে, তো এইভাবে করে লিখবে যে ইয়েস, এই যে শুধু প্রশ্নের এই যে শুরুর অংশটায় তোমরা ইয়েস দিয়ে একটা কমা দিবে, তারপর দেয়ার থেকে শুরু করবে, ঠিক আছে। দেয়ার ইজ আ বুকশপ নিয়ার মাই। তোমার যদি স্কুলের কাছে হয় তুমি স্কুল দিতে পারো। হ্যাঁ, আমি এখানে স্কুল লিখেছি। নর্মালি স্কুলের আশেপাশে বুকশপ থাকে। আবার কেউ চাইলে এখানে হাউস কথাটাও লিখতে পারো। তো এভাবে করে লিখবে যে ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ আ বুকশপ নিয়ার মাই স্কুল। আমার স্কুলের পাশেই একটা কি আছে, বইয়ের দোকান আছে। এরপর বলছে যে দ্বিতীয় অংশে যে টেল আজ অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আমাদেরকে বলো। তো যেহেতু বলতে বলেছে, মানে এবার একটু তোমরা বর্ণনা দিবে ছোট করে, যে এই বইয়ের দোকানে কি কি বিক্রি করে বা এটা কেমন। হ্যাঁ, একটু 2-1 লাইনের বর্ণনা দিবে।
তো এইভাবে লিখতে পারো যে ইট সেলস টেক্সট বুকস, স্টোরি বুকস অ্যান্ড স্টেশনারি আইটেমস। হ্যাঁ, অর্থাৎ এটা কি করে, আমাদের যে টেক্সট বুকগুলো রয়েছে সেগুলা বিক্রি করে, গল্পের বই বিক্রি করে এবং বিভিন্ন ধরনের যে স্টেশনারি যে আইটেমগুলো, অর্থাৎ আমাদের খাতা, পেন্সিল, হ্যাঁ, ইরেজার, শার্পনার, ক্রেয়ন্স বা পরীক্ষার বোর্ড, হ্যাঁ, ব্যাগ, এই টাইপের যে স্টেশনারি আইটেমগুলো, এগুলোও কিন্তু বইয়ের দোকানে পাওয়া যায়। তো তোমরা এইভাবে করে লিখবে। আর আরেকটা লাইন তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে দ্য শপ ইজ স্মল বাট ওয়েল অর্গানাইজড। এই শপটা বা এই দোকানটা যদিও ছোট, কিন্তু এটা কি খুবই ভালোভাবে অর্গানাইজ করা, হ্যাঁ, মানে গুছানো। দোকানটা ছোট হলেও এটা হচ্ছে গুছানো। ওকে, এরপর দেখো 4 নম্বরে, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট। গেস মানে হচ্ছে অনুমান করা, ক্যান মানে হচ্ছে পারা। তাহলে দেখো, ক্যান ইউ গেস অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো, হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার মানে এই ছবির লোকেরা, আর টকিং অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, টকিং মানে হচ্ছে কথা বলা। অর্থাৎ তুমি কি ধারণা করতে পারো বা অনুমান করতে পারো যে ছবির এই লোকগুলা কি সম্পর্কে কথা বলছে। তো এইটা আমরা অনুমান করে নিতেই পারি, যেহেতু আমরা এখানে একটা বইয়ের দোকানের ছবি দেখতে পাচ্ছি, একজন কাস্টমারকে এবং একজন শপকিপারকে দেখতে পাচ্ছি। তো এটা আমরা অনুমানের উপরে ভিত্তি করে আনসারটা এইভাবে সাজাতে পারি যে ইট সিমস দ্যাট দ্য স্টুডেন্ট অর গার্ল। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে তোমরা এখানে এই এই যে মেয়েটা, তারপর তাকে পরিচয় করানোর জন্য গার্ল অথবা স্টুডেন্ট অথবা কাস্টমার, যে কোনো শব্দই তোমরা ইউজ করতে পারো। এই 3টা থেকে যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই ইউজ করবে, ঠিক আছে। দেখো, ইট সিমস দ্যাট দ্য স্টুডেন্ট অর গার্ল ইজ আস্কিং ফর আ স্পেসিফিক বুক। স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ আমরা যখন কোনো বুকশপে যাই, আমাদের নির্দিষ্ট একটা বই কেনার জন্যই তো আমরা নর্মালি যাই, তাই না। সেটা হতে পারে আমাদের গল্পের বই, সেটা হতে পারে আমাদের টেক্সট বই। আমরা তো নর্মালি একটা নির্দিষ্ট বই কেনার জন্যই যাই। তো সেহেতু আমরা এরকম করে বলতে পারি যে ইট সিমস দ্যাট দ্য স্টুডেন্ট অর গার্ল ইজ আস্কিং ফর আ স্পেসিফিক বুক। এটা দেখে মনে হচ্ছে যে এই ছাত্রীটা অথবা এই মেয়েটা কি করছে, একটা নির্দিষ্ট বই চাচ্ছে। অ্যান্ড দ্য শপকিপার ইজ হেল্পিং হার টু চুজ দ্য রাইট ওয়ান। এবং এই যে দোকানের ছেলেটা বা দোকানদার, ইজ হেল্পিং হার তাকে সাহায্য করছে, টু চুজ মানে পছন্দ করতে, দ্য রাইট ওয়ান মানে সঠিক বইটা পছন্দ করতে বা বাছাই করতে তাকে সাহায্য করছে। আর এখানে শপকিপারের পরিবর্তে তোমরা কি বলতে পারো, সেলসম্যান বলতে পারো, ঠিক আছে, অথবা শপ অ্যাসিস্ট্যান্ট কথাটাও তোমরা ব্যবহার করতে পারো। তারপর দেখো আরেকটা লাইন এরকম করে বলতে পারো যে দে মাইট অলসো বি ডিসকাসিং হাউ টু বাই দ্য বুক। হ্যাঁ, তারা সম্ভবত বইটা কিভাবে কিনবে সেই ব্যাপারেও আলোচনা করছে। হ্যাঁ, তো এর লাস্টের লাইনটা অতটা প্রয়োজনীয় না, তোমরা চাইলে দিতে পারো। তো আশা করছি যে আজকের টপিকটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে এই সম্পর্কিত তোমাদের কোনো জানার কিছু থাকলে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, অথবা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও জানাতে পারো। ইনশাল্লাহ আমি পরবর্তীতে পার্ট বি নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের শেষ। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।